প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। হ্যাপি এডুকেশন বাংলায় তোমাদের আবারও একবার স্বাগত এবং অভিনন্দন জানাই। আজকে আলোচনা করব 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আরেকটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও এটা। তো আজকের বিষয় মতি নন্দীর কোনি উপন্যাস থেকে কি কি প্রশ্ন সম্ভাবনা আসার, মানে কোনি থেকে কি কি প্রশ্ন আসতে পারে বলে আমার যেটা মনে হয়েছে সেই সম্ভাব্য প্রশ্নগুলো তোমাদের সামনে আমি আজকে দেব। তো দেখো, কোনি উপন্যাস থেকে দুটো প্রশ্ন কিন্তু তোমাকে লিখতে হয়, অর্থাৎ 10 নাম্বারের প্রশ্ন লিখতে হয়। তাহলে বুঝতেই পারছো গোটা উপন্যাসটা কিন্তু একটু খুঁটিয়ে পড়া উচিত। কোন জায়গা থেকে লাইনটা দিয়ে দেবে বুঝতেই পারবে না। তুমি হয়তো তোমার স্যার ম্যাডামরা বেশ মানে যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের লাইন তুলে তোমাকে প্রশ্নটা হয়তো দিয়ে দিয়েছে, বা সেই ধরনের প্রশ্ন উত্তর তুমি রেডি করে ফেলেছো, কিন্তু সম্যক ধারণা নেই। হয়তো যে লাইনটা দিয়েছে, যে প্রশ্ন লাইনটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে বা তার উত্তর লিখিয়ে দেওয়া হয়েছে, সেইখান থেকেই উত্তর এসছে, কিন্তু তার আগের বা পরের লাইনটা দিয়ে দিয়েছে। তুমি যেহেতু গোটা উপন্যাসটাই পড়োনি, তার কারণে তোমার সমস্যা হচ্ছে যে কোথা থেকে এলো। এই সমস্যাটা কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে থেকে যায়। তো আজকে আমি বলবো বইটা কিন্তু খুঁটিয়ে পড়ো। মানে কোনি উপন্যাসটা এখনো সময় আছে, সময় পেলে কিন্তু ভালো করে পড়ে নেবে। মানে কোন জায়গা থেকে কোন অধ্যায় থেকে চলে এসছে এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে দেখবে অনায়াসে লিখতে পারবে। তো আজকে কোনি থেকে মোস্ট ভাইটাল, যেটা আমার মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো, সেগুলো স্ক্রিনে একটু লক্ষ্য করো। দেখো, কোনি উপন্যাসে আমি পর্ব 1 এবং পর্ব 2 দিয়ে জাস্ট প্রশ্নগুলোকে সাজিয়েছি। তোমরা দেখো, তো এইগুলো প্র্যাকটিস করো। অনেকগুলো কিন্তু প্রশ্ন, দেখো কোনি উপন্যাস একটা, আর এখান থেকে দুটো প্রশ্ন তোমাকে লিখতে হবে। তাই একটা কি দুটো প্রশ্ন কি 5টা কি 10টা প্রশ্ন দিয়ে কোনোভাবেই সম্ভব নয়। যেগুলো দিচ্ছি এইগুলো আপাততভাবে করে যাও, আশা করি চলে আসবে। তবে একটু তোমাকে খাটতে হবে, আর বইটা কিন্তু অবশ্যই পড়তে হবে। দেখো, এই যে প্রশ্নগুলো দেব, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমার হয়ে গেলে যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি লিখতে পারবে। দেখো, ঘুরিয়ে ফিরিয়ে ওর পাশ থেকে লাইনগুলো চলে আসবে। তার জন্য তোমাকে কিন্তু বই পড়াটা চাই। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি এখন আমরা কোনি থেকে গুরুত্বপূর্ণ প্রথম পর্বের প্রশ্নগুলো একটু দেখে নিই। দেখো, প্রথম পর্বের প্রশ্ন আমি রেখেছি টপ 1-এর। অবশেষে অবশেষে কোনি সাঁতার দলের জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। টপ 2-র প্রশ্ন, কোনি উপন্যাসে কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী লীলাবতীর পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। টপ 3-র প্রশ্ন, হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা। হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা। কার চোখে 70 সংখ্যাটি ভেসে উঠেছিল? 70 সংখ্যাটির তাৎপর্য কি? নেক্সট, টপ 4, খিদ্দা কিভাবে কোনির জীবনের প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। টপ 5, কোনি উপন্যাসে লীলাবতীর চরিত্র। দেখো, এখানে একটা জিনিস তোমাদের আমি বলে রাখি, কোনি উপন্যাসে লীলাবতীর চরিত্র, অন্যদিকে এদিকে যে স্বামীর যোগ্য সহধর্মিণী লীলাবতী, এটাও কিন্তু কাছাকাছি, শুধু একটা পয়েন্ট বেড়ে যাবে। স্বামীর যোগ্য সহধর্মিণী, এটা একটা পয়েন্ট বেড়ে যাবে, না হলে কিন্তু কার্যত পক্ষে একই। টপ 6-এর প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। টপ 7-এর প্রশ্ন, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লীলাবতীর চরিত্রের পরিচয় দাও। যেহেতু আমরা লীলাবতীর চরিত্র নিয়ে পড়েছি, সেই চরিত্র কিছু লিখবে এবং তার বিদ্রোহের কারণ আলোচনা করো। দেখবে পাঠ প্রশ্ন আছে, এই নাম্বার বিভাজনটা কেমন আছে সেই নাম্বার বিভাজন অনুযায়ী তোমরা উত্তরটা লিখবে। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, দেখো টপ 8-এ রেখেছি, হঠাৎ কোনির দু চোখ জলে ভরে গেল। এরপর কি হয়েছিল, কেন ভরে গেল, চোখে জল ভরে গেল কেন, এবং এরপর কি হয়েছিল। টপ 9-এর প্রশ্ন, মেডেল তুচ্ছ ব্যাপার কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক। কোন প্রসঙ্গে এই উক্তি, এর মর্মার্থ লেখো। তোমরা স্ক্রিনশট করে রাখো, এই প্রশ্নগুলো স্ক্রিনশট করে রাখো এবং প্র্যাকটিস করো।
আরও একটি গুরুত্বপূর্ণ, টপ 10-এর 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? প্রজাপতিকে কেন্দ্র করে লীলাবতীর কর্মকাণ্ডের পরিচয় দাও। টপ 11-এর প্রশ্ন, ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্ষিতীশে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি কৈফিয়ত দিয়েছিলেন বা তার প্রত্যুত্তরে কি উত্তর দিয়েছিল সেটি লেখো। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো টপ 12-এ যেটা রেখেছি, তোর আসল লজ্জা জলে আসল গর্ব ও জলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন। কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। টপ 13, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? পুষে রাখলে কি সুবিধা হবে? বক্তা বলে মনে করেন। টপ 14, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই সংক্ষেপে বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে রাখবে। টপ 15, জুপিটারের ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগ। কিছুক্ষণ আগে যে প্রশ্নটা বললাম ওইটাই। জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কি ছিল? এর উত্তরে ক্ষিতীশ কি বক্তব্য দিয়েছে? দেখো এইটা কিছুক্ষণ আগে, যেহেতু টপ 15 কিছু কিছু প্রশ্ন করতে গিয়ে রিপিটেড হয়ে যাচ্ছে, তো এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। টপ 16-এর প্রশ্ন, ফাইট কোনি ফাইট। ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল? নিজের ভাষায় লেখো। টপ 17, ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারের চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিল তার পরিচয় দাও। টপ 18, চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না। কোনির জীবনের উত্থান পতন লড়াইয়ের কাহিনী বর্ণনা করে মন্তব্যটির যৌক্তিকতা বিশ্লেষণ করো। এই গেল 18টি প্রশ্ন। ভালো করে প্র্যাকটিস করো, দেখবে অধিকাংশের প্রশ্নের উত্তর কিন্তু কমন। এরপরে চলে যাব টপ 1-এর মানে পর্ব 2-র প্রশ্নে চলে যাব। এবার 2 নম্বর পর্বে চলে যাব। এগুলো কিন্তু একটুখানি জাস্ট পড়ে নাও, দেখে নাও, আর নিজের ভাষায় লেখো। উত্তরটা নিজের ভাষায় লেখো, দেখবে ভালো হবে। নাহলে এতগুলো প্রশ্ন মুখস্থ করা অসম্ভব। একটু প্র্যাকটিসে থাকো। আর কোথা থেকে, কোন অধ্যায় থেকে নিচ্ছে এইটা একটু জানলে অসুবিধার কিছু হবে না। টপ 2-র প্রশ্নে পর্ব 2-এর টপ 1-এর প্রশ্ন রেখেছি, ট্যালেন্ট ঈশ্বরের দান। ট্যালেন্ট কি? ট্যালেন্ট সম্বন্ধে ক্ষিতীশের মতামত কি ছিল? টপ 2-র প্রশ্ন, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। টপ 3-র প্রশ্ন, সব পারে মানুষ সব পারে। মানুষের সব পারার কথা কোনি উপন্যাসে কিভাবে ধরা পড়েছে আলোচনা করো। টপ 4, ঘুমের মধ্যেই কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠলো। কোনি কোথায় ঘুমিয়ে পড়েছিল? তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল কেন? টপ 5, বিষ্ণুধরের পরিচয় দাও, তার খাদ্যাভ্যাসের পরিচয় দাও। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। টপ 6, বুকের মধ্যে প্রচন্ড একটা মোচড় সে অনুভব করলো। কার, কেন এরূপ মানসিক প্রতিক্রিয়া হচ্ছিল? টপ 7, তবে একবার যদি কখনো জলে পাই, কোন প্রসঙ্গে কার উক্তি? এখানে জলে পাওয়া বোঝানো কেন হয়েছে বা এখানে কেন এই কথাটা বলা হয়েছে? টপ 8, তুমি বেঙ্গলকে ভালোবাসো না, কে কাকে এই উক্তি করেছে, যার প্রতি এই উক্তি সে কিভাবে প্রমাণ দিয়েছিল? টপ 9, বেঙ্গলের স্বার্থে কনকচাপা পালকে টিমে রাখতে হবে। বক্তাকে কে বা কারা কনকচাপা পালকে টিমে রাখতে চায়নি? উক্তিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। টপ 10, প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? কিছুক্ষণ আগে পর্ব 1-এ কিন্তু এই প্রশ্নটা ছিল, রিপিট প্রশ্ন হয়েছে, তাই এটাকে কেটে দেবে। টপ 11, বুকের মধ্যে প্রচন্ড একটা মোচড় সে অনুভব করলো। কার, কেন মনের এরূপ প্রতিক্রিয়া হয়েছিল? টপ 12, মানুষ পারে সব পারে। কে কাকে এই প্রসঙ্গে এই কথাগুলো বলেছিল? উক্তিটির সত্যতা কতখানি আলোচনা করো। টপ 13, কোনি উপন্যাসে কোনি চরিত্র। টপ 14, ওই মেয়ে তোদের মুখে চুনকালি দেবে। কে কাকে এই কথা বলেছে? বক্তা কেন এ কথা বলেছে? দেখো, কোনি উপন্যাস থেকে টোটাল এই কটা প্রশ্ন করতে হবে পর্ব 1। আমি পরপর আরো একবার দেখিয়ে দিচ্ছি। পর্ব 1-এর এই যে প্রশ্নগুলো, পারলে স্ক্রিনশট করে নেবে, দেখে নাও। আমি পরপর একটু স্ক্রল করে চলে যাচ্ছি, তোমরা পারলে এটাকে স্ক্রিনশট করে নেবে। টপ 1-এর প্রশ্ন চলছে।
এইগুলো আজ থেকে ভালো করে প্র্যাকটিস করে নাও, তাহলে দেখবে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, আর বইটা ভালো করে পড়বে। তো কোনি উপন্যাসের এই কটা প্রশ্ন ভালো করে করো। দেখো মনে হচ্ছে অনেকগুলো প্রশ্ন, দেখো উপন্যাস থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসতে পারে, মানে প্রচুর প্রশ্ন মানে কোথা থেকে আসবে তুমি তো বুঝতে পারছো না। তাই ভালো করে এই কোনি উপন্যাসটা আর একবার রিপিট মানে পড়ে নাও, কোন অধ্যায় থেকে কি আসছে এমনভাবে পড়ো যেন এটা বুঝতে পারো যে এই অধ্যায় থেকে এই লাইনটা দিয়েছে। আর যে কটা প্রশ্ন দিলাম এই কটা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো, দেখবে ওর চারপাশ থেকেই প্রশ্ন আসবে, কিংবা এই লাইনগুলোই দিয়ে দিয়েছে। তাই ভালো করে, এখনো সুযোগ আছে, ভালো করে প্র্যাকটিস করো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এডুকেশন নেট জগতের নতুন একটি চ্যানেলের সংযোজন ঘটলো। তোমরা যারা 11, 12, 10, 9-এ পড়ছো তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের চ্যানেলটিকে শেয়ার করো। এখানে কিন্তু এখন যেহেতু একদম পরীক্ষা শিওরে, সেই কারণে সাজেশান দেওয়া হচ্ছে। সাজেশান পর্ব শেষ হলেই কিন্তু আমরা আবার পঠন পাঠনে যুক্ত হব। তোমাদের কমেন্টের উপর কিন্তু প্রত্যাশা থাকবে। আমাদের এক ছাত্রী কোথা থেকে কমেন্ট করেছে জানি না, তবে ভালো লাগলো। ও ক্লাস নিউ 10-এ পড়ে, তো জানিয়েছে যে স্যার কবে নিউ 10-এর ক্লাসটা শুরু করবে। নিউ 10-এর ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তো তোমরা সঙ্গে থাকো, যুক্ত থাকো, বন্ধুদের চ্যানেলটাকে শেয়ার করে দাও। আর অবশ্যই যারা নতুন এসছো সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকলাম। তো আজকের মতো এই পর্যন্ত, আবার নতুন ভিডিও আসছে, পড়াশোনার ভিডিও, সঙ্গে থাকো। ধন্যবাদ।